এনসিপি ভেঙে যাবে কেন? এনসিপির জন্য আমার জীবনটা বাজি রেখেছিলাম। জামাতের ভিতরে আর রাজাকার নাই, তারা ক্ষমা চেয়ে নিয়েছে, তাদের বিচার হয়ে গেছে। ভোটের আগে জোট হয়, আপনারা দেখবেন যে বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের জোট হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমি বিপ্লবীদেরকে যতটা ভালোবাসি, বিপ্লবের দল হিসেবে এনসিপি কতটা ভালোবাসি, এতটাই ভালোবাসি যে গোপালগঞ্জ আপনারা দেখেছিলেন যে এনসিপির জন্য আমার জীবনটা বাজি রেখেছিলাম। আমি আজ পর্যন্ত এনসিপির সাথে কখনোই যোগ দিতে চাই নাই এবং এনসিপির সদস্যও না। এনসিপির এখন ভালো লাগে কেন, যে আপনি যখন স্বচ্ছ হতে চান, আপনার শরীরে নোংরা লেগে আছে, আপনার উচিত হবে কি, শীতটা একটু বেশি লাগলেও আপনি সাবান দিয়ে গোসল করে ফেলেন। এনসিপি ভেঙে যাবে কেন? এনসিপি থেকে যখন দু চারজন বামপন্থী, শাহবাগপন্থী কিংবা আপনার গণতন্ত্রপন্থীরা বের হয়ে যাবে, তখন দেখবেন যে ছোট ছোট অনেক মানুষ আছে যারা এনসিপির ওখানে গিয়ে দাঁড়ালে এনসিপি আরও বেশি চাঙ্গা হয়ে যাবে। এনসিপি আজকে জামাতের সাথে কেন গেল জানেন? জামাত ইসলামের প্রথম শ্রেণীর অনেকের রাজাকারের ট্যাগে ফাঁসি হয়ে গেছে। আমরা সেটাকে জুডিশিয়াল কিলিং বলি, কিন্তু একটা উপকার হয়েছে কি, এই প্রজন্ম বুঝে ফেলেছে জামাতের ভিতরে আর রাজাকার নাই, তারা ক্ষমা চেয়ে নিয়েছে, তাদের বিচার হয়ে গেছে। রাজাকার আছে কোন কোন দলের ভিতর? অনেক দলের ভিতরে আমরা তার একটা লিস্ট দেখেছি। এনসিপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে যে জামাতের সাথে জোট করে। তারা যদি একক নির্বাচন করত, হাসনাত আবদুল্লাহ ভাই, হান্নান মাসুদ ভাই সহ আরও হয়তো 2 জন, আমরা সর্বোচ্চ 4 জনকে দেখতে পারতাম সংসদে সর্বোচ্চ। এখন ওনারা জামাতকে বিশ্বাস করে ফেলেছে যে না, জামাতের যারা 20 বছর 30 বছর ধরে রাজনীতি করতেছে, এরা তাদের মনোনয়নটা উইথড্র করে তাদের এনসিপির জন্য জীবন দিয়ে দেবে। এই বিশ্বাসটা যখন এনসিপি করতে পেরেছে, বিশ্বাসের খাতিরে জোট হয়ে গেছে। এটা বাম আর ডাইনের জোট হয় নাই, ভোট আর জোটের জোট হয় নাই, জোট হয়েছে বিশ্বাসে। যখন এনসিপি বুঝতে পেরেছে আগামী সংসদে আমাদের অবদান রাখা দরকার এবং সেটা একটা বড় সংখ্যক, জামাতকে বিশ্বাস করে জোটে চলে গেছে। হয়তো নির্বাচনের পরে জোট ভাঙবে কি করবে সেটা আমরা সময় আসলে দেখব। সময় উপযোগী সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এনসিপিকে আগামী দিনের পথ চলার সবথেকে বড় পথে হিসেবে তৈরি করে দিবে। আগামী দিনের রাজনীতি তো একদিনের জন্য না। এনসিপি আগামী 5 বছরে হয়তো বিরোধী দলে থাকবে, 10 বছরে তারা দেশ চালাবে। এখন তাদের এই সঠিক সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। 2-4 জন বের হয়ে যাবে, 30 জন বের হয়ে যাবে, আমাদের মতো ছোট ছোট মানুষ গিয়ে সেখানে হাল ধরবে। তখন দেখবেন এই ছোট ছোট মানুষগুলোই এনসিপির জন্যে বড় মাপের একটা বেনিফিট রাখতে পারবে।